সুপ্রভাত, নমস্কার সবাইকে। আমি শিমলা, তোমরা দেখছো শিমলা ওয়াইটি। শিমলা ওয়াইটি নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তোমরা কে কেমন আছো জানিও কমেন্টে। আমি কিন্তু ভালোই আছি। সকালবেলা প্রচণ্ড বৃষ্টি, আর ইদানিং বর্ষাকাল যেহেতু প্রত্যেক দিন বৃষ্টি নিয়ে দিনটা শুরু হলে মন্দ হয় না। কিন্তু একটা কথা তো থেকেই যায়, আমার কাছে বৃষ্টি হলে ভালো হয়, কিন্তু যারা খেটে খায় তাদের কাছে বৃষ্টি না হলেই ভালো হয়। সারাদিনের কাজকাম একটু আজকে কম, তার কারণ রান্না বান্না সব আমার শাশুড়ি মাই করছে। আজকে যেহেতু বুধবার, আর আজকে হচ্ছে আমাদের নিরামিষ। আজকে আমরা মাছ মাংস কিছুই খাই না, আর এজন্য হচ্ছে মাকে বলেছিলাম যে এক ঢেলা ঝোল খিচুড়ি রান্না করো, তাহলে আমার কাজটা একটু কমে যাবে। অন্তত রান্না বান্না করতে গেলে দুপুরটা পার হয়ে যায়, একটা দুটো বেজে যায় সকালের কাজ কাম সেরে রান্না বান্না করে স্নান করে খাওয়া দাওয়া করতে বেডে আসতে আমার প্রায় ওই 2-2:30 মতন বেজে যায়। এর ভিতরে হচ্ছে কখনোই একটু বসা হয়ে ওঠে না। তার ভিতরে তো টুকটাক কাজ এটা ওটা করাই লাগে। ইদানিং ঘন বৃষ্টি হওয়ার কারণে প্রত্যেকটা শাক সবজির এত দাম বেড়েছে। সকালের দিকে হচ্ছে একটু রোদ উঠেছে, তখন হচ্ছে শাশুড়ি মা আগের দিনে যে ভেজা কাপড় ছিল নেড়ে দিয়েছে, সব তরিতরকারিগুলো কেটে নিয়ে এখানে হচ্ছে রাইস কুকারে গরম জলও বসিয়ে দিয়েছে। আর রাইস কুকারে হচ্ছে ঝোল খিচুড়িটা রান্না করতে ততটা ঝামেলা হয় না। এখন ওই বেলা 10টা সাড়ে দশটা মতন বাজে। আমি আজকে স্কুলে মানে সিথির স্কুল নেই বিধায় অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছি, প্রায় 10টা অবধি বিছনায় শুয়েছিলাম। তারপরে উঠেই মাকে বলছিলাম কি যে আজকে একটু খিচুড়ি রান্না করো। বাইরে তো ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে, ঠান্ডাও পড়েছে। আর হচ্ছে কি আজকে যেহেতু বুধবার, মাছ মাংস রান্না না থাকলে দেখা ঝামেলাও থাকে না, এই জন্য হচ্ছে খিচুড়ি রান্না করতে বলেছি। ওনাকে রান্না করতে বলে হচ্ছে উনি রান্না করছে, এদিকে আমার ঘরে আমি ঘরটা পরিষ্কার করছি। আর দেখো, রান্না বান্না যাই করো না কেন, তুমি খাবার দাবার খাবে, ঘর অগোছালো থাকবে, মন ভালো থাকবে না। মানে মনে হয় যে কিসের ভিতর যেন জঙ্গলের ভিতর বসে আছে এরকম। প্রত্যেক দিনই গোছানো হয়, তারপরে আবারও এলোমেলো হয়ে যায়। তার কারণ কি, বাচ্চা থাকলে এটা একটু হয়, নিজেরাও কত সময় ব্যবহারযোগ্য সব কিছুই তো ব্যবহারযোগ্য, এই জন্য হচ্ছে একটু নোংরা হয়ে যায়। আর এই যে টেবিল, আমার কম্পিউটার টেবিলটা দেখতে পাচ্ছ না, এই কম্পিউটার টেবিলটার পরে হচ্ছে কি আমাদের ছোট বড় দিয়ে হচ্ছে আমি হচ্ছে 2টো ফোন চালাই, আর হচ্ছে একটা ফোন এক্সট্রা ঘরে পড়েছিল, ওইটা হচ্ছে সিথি একটু দেখে। হ্যাঁ, এই যে কাঁথাটা দেখতে পাচ্ছ না, কাঁথাটার কথা একটু বলে নি দাঁড়াও। এই যে লাল কাপড়টা, এই লাল কাপড়টা আমার যখন বিয়ে হয়েছিল তখন হচ্ছে লালচে কাপড় দেয় যেটা দুবাড়ি থেকে, তো এটা হচ্ছে উপরের যেটা, এটা হচ্ছে আমাদের ওই বাড়ি বাপের বাড়ি থেকে দিয়েছিল। আর হলুদ পাড়ের যেটা, ওইটা হচ্ছে শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল। এই কাপড় দুটো দেখলে আমার বিয়ের কথা মনে পড়ে যায়। প্রথমেই বিয়ে করে এনে তারপরে হচ্ছে আমাকে এই শাড়িটা পরতে দিয়েছিল, এই জন্য আজকে ভিডিওর সূত্রে তোমাদের বলে দিলাম। আর কাঁথাটা কিন্তু অনেক সুন্দর লাগছিল। কাঁথাটা হচ্ছে কি কাপড়টা ছিঁড়ার আগেই হচ্ছে কাঁথাটা সেলাই করা হয়েছিল, এজন্য নতুনের মতন মনে হয়। আমার যে কম্পিউটার টেবিলটা আছে, কম্পিউটার টেবিলের পরে হচ্ছে চার্জার থাকে অন্তত 5 থেকে 6টা, ফ্যানের চার্জার একটা, ফোনের চার্জার হচ্ছে কি 4টে ফোনের চার্জার। এই চার্জারগুলো প্রত্যেকটা দিন 3টে করে ফোন, মানে 4টে করে ফোন চার্জ দেওয়া লাগে। আর ওখানে তো 4টে করে চার্জার দিতে গেলে হচ্ছে তোমার চার্জার 4টে রাখলেই মনে হয় যে নোংরা হয়ে গিয়েছে। আসলে নোংরা হয় না, কিন্তু এগুলো গুছিয়ে রাখতে হয়। দেখো, গতকালকে হচ্ছে মেয়ে শসা খেয়ে ওখানে হচ্ছে কুট করে মানে ইঁদুরের মতন কামড়িয়ে খোসাটা ছাড়িয়ে রেখেছে গতকালকে রাতে। তারপরে হচ্ছে কি আমি এই যে এখন দেখলাম ওই খেয়ে তারপরে হচ্ছে র্যাকের নিচে ঢুকিয়ে রেখেছে, চোখে পড়িনি। সকালবেলা দেখি কি যে ওইখানে ও ইঁদুরের মতন খেয়ে ওই কৌটার ভিতরে রেখে দিয়েছে। তাও কৌটাটা পেয়েছে কোথায়? কৌটাটা আমার ওই যে আয়নার গ্লাস, ওর ভিতরে টান দিলে হচ্ছে অনেকগুলো কৌটা আছে, ওইখান থেকে একটা বের করে নিয়ে যাও ভালো, মানে ছড়াই ছিটাই ফেলি নাই, মানে ওইটার ভিতরে রেখেছে এক জায়গা, তাও একটা বুদ্ধিমানের কাজই করেছে।
তো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর প্রত্যেক দিনের মতন ঘুম থেকে উঠে আমার রুমটা পরিষ্কার না করা পর্যন্ত সারা মানে শরীর কেমন কিটকিট কিটকিট করে, মানে কখন রুম পরিষ্কার করব আর মানে শরীরটা পাতলা মনে হয়। ওই সকাল থেকে কাজ শুরু করলে দেখা যাচ্ছে রুম পরিষ্কার করতে, তারপরে হচ্ছে যেখানে খাবার দাবার খায় ডাইনিংয়ের ওইখানে পরিষ্কার করতে গেলে অনেকটা সময় লেগে যায়। তারপরে হচ্ছে মাঝে মাঝে যেদিনকে ঘর মোছা থাকে সেদিন তো আরোই পরিশ্রম হয়ে যায়। এই যে সোফাটা দেখতে পাচ্ছ, এই সোফাটা হচ্ছে কি সিঁথির পাছায় একটা খুর আছে, সেই খুর দিয়ে প্রত্যেক দিন মনে হয় 10-12 আমি ঠিক করি। এই সোফাটার কাভারটা টেনে নিয়ে নেমে যায়। কখনো হচ্ছে কি করে যেন ওই সোফার কাভার টেনে মানে ওর ভিতরে ঢুকে বসে থাকে, এরকম করে। কিন্তু সোফার কাভার না দিলেও হয় না, অনেক ময়লা হয়ে যায়। এটা যেহেতু ফোমের সোফা এজন্য একটু নোংরাটা বেশিই ধরে। কাঠের সোফা হলে আবার এত পরিমাণে নোংরা ধরতো না। আর প্রত্যেক দিন তো শীতের বাবার জামা কাপড় ধোয়া লাগে, অবশ্য আমি ধুই না। আমার যেটা মানে ওর বাবার যেটা জামা কাপড় ধোয়া লাগবে আমার শাশুড়িমার রুমে ফেলিয়ে রেখে আসি, উনি হচ্ছে ধুয়ে দেয় জামা কাপড়গুলো, এজন্য আরও একটু কষ্ট কম হয়। তারপরে হচ্ছে একটা অল ক্লথ কিনে এনেছি, টেবিল ক্লথ কিনে এনেছি হচ্ছে কতদিন, প্রায় 1 মাস, 1 মাস না 15 দিন হতে আসলো, কিন্তু আজ পাতি কাল পাতি করে পাতাই হচ্ছিল না। তো আজকে ভাবছি কি যে এটা করেই নেব। তার কারণ প্রায়ই হচ্ছে টেবিলের পরে বড় একটা বোতলে জল থাকে, ওই যে জলটা আমি নামালাম ওইটা যখন পুরো ভর্তি থাকে তখন আর নামানো হয় না। আর ভাবি যে যখন জল কমবে আবার হচ্ছে উঠানো হয়, এজন্য হচ্ছে টেবিল ক্লথটা পাতানো হচ্ছে না। তো টেবিল ক্লথ ছাড়া আমার টেবিলটা আজকে ওই লাল ক্লথটা উঠানোর পরে হচ্ছে ভালোই লাগছিল। অনেক দিন দেখি না কিন্তু আজকে দেখতে মনে হচ্ছে কি টেবিল ক্লথ ছাড়াই সুন্দর লাগছে। তারপরেও দেখা যাচ্ছে কি অনেক সময় খাবার দাবার এঁটো জিনিস পরে মেখে জিনিসটা নষ্ট হয়ে যাবে, এই জন্য হচ্ছে টেবিল ক্লথ দিয়ে রাখাই ভালো। আর এই যে টেবিল ক্লথটা আমি পছন্দ করে কিনেছি, দাম নিয়েছে অনেক, প্রায় 1000 টাকার মতো নিয়েছে টেবিল ক্লথ। আর উপরের যে পলিথিনটা ওইটা মিলিয়ে হচ্ছে 1000 টাকা নিয়েছে। আর এই টেবিল ক্লথটা ফোনের থেকে এমনি সরাসরি সামনাসামনি দেখতে এত সুন্দর, না দেখলে বুঝতে পারবে না। মনে হবে কি লাইট যদি জ্বলে, মানে লাইট জ্বালানো থাকলে রুমের ভিতরে মনে হয় কি যে ওইটা হচ্ছে স্বর্ণ দিয়ে, মানে স্বর্ণের প্রলেপ দিয়ে কাজ করে রেখেছে, এরকম মনে হয়। ফাইনালি হচ্ছে টেবিল ক্লথটা পেতেই নিলাম। তো দুপাশটাই পেতে আমি যখন দোকান থেকে কিনেছিলাম তখন ভেবেছিলাম কি মনে হয় কি আমার টেবিলটা তো অনেক ছোট, 5টা চেয়ারে হচ্ছে ভাত খাওয়া যায়, মানে এদিক ওদিক বসে দুদিক থেকে বসে 5টা চেয়ারে 5জন বসে ভাত খেতে পারে। আর এটা হচ্ছে প্লাস্টিকের, তো কাঠের তো নাই। আর তারপরেও ভাবছিলাম কি যে এটা মনে হয় কি অনেকটা বড় হবে, কিন্তু না, বেশি বড় হয়নি। এই সামনে একটু ঝুলেছে আর দুপাশে অল্প একটু ঝুলেছে। আর এতটুকু না ঝুললেও ভালো লাগে না। এর আগে যেটা ছিল, যেটা আজকে উঠিয়ে রাখলাম, ওটা হচ্ছে একটু ছোট হয়ে গিয়েছিল। আমি বলেছিলাম যখন কেনে সিথির বাবা, তখন বলেছিলাম যে এটা মনে হয় ছোট হয়ে যাবে, কিন্তু আমার কথা শুনেছিল না, এই জন্য হচ্ছে মানে ওইটা তাড়াতাড়ি নষ্ট হয়ে গিয়েছে। এইদিকে হচ্ছে দেখো রান্নাবান্না চলছে। রান্নাবান্না বলতে শুধু একমাত্র খিচুড়ি, আর খিচুড়ি হলে আমার আর কিছুই লাগে না, অন্তত অনেক দিন পর। প্রত্যেক দিন না, প্রত্যেক দিন খিচুড়ি খেতে কারোই ভালো লাগে না, যে কোনো জিনিস প্রত্যেক দিন খেতে ভালো লাগে না। তো অনেক দিন প্রায় 2 মাস পরে হচ্ছে আজকে খিচুড়ি রান্না হচ্ছে, ভালোই লাগবে খেতে মনে হয়। আর বাইরে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একটু পরেই বাইরে যাচ্ছে। সবাই বলে যে বাইরে বৃষ্টি হলে নাকি খিচুড়ি খেতে ভালো লাগে। আনফর্চুনেটলি আজকে হচ্ছে বাইরে বৃষ্টিও হচ্ছে আর আমাদের ঘরে খিচুড়ি রান্নাও হচ্ছে। আমিও তো পছন্দ করি না, সবাই মানে অনেকে বলে যে বৃষ্টি হলে নাকি খিচুড়ি খেতে মন চায়, আমার মন চায় না, সবার মন তো এক রকমের না। তো এটা হচ্ছে কি রাইস কুকারের ভিতরে অন্য কড়াইতেই হচ্ছে তেল গরম করে এটা হচ্ছে সম্ভরা দেওয়া হলো, এটা হচ্ছে জিরে সম্ভরা, আর কিছু না। যেহেতু এটা ঝোল খিচুড়ি, আমাদের হিন্দু ধর্মে হচ্ছে মৎস্যব, তারপরে হচ্ছে হরিসভা, তারপরে হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান হলে এই ঝোল খিচুড়িটা রান্না করে দেওয়া হয় প্রসাদ হিসেবে। আর এখন আমার শাশুড়ি মা যখন আগেকার দিনে আমার শাশুড়ি মা নাকি খরচে তারপরে হচ্ছে মহোৎসবে রান্না টান্না করতো, ইদানিং উনি রান্না না করতে উনি তেমনটা বুঝে ওঠে না, পেরে ওঠে না, এটা বললেও ভুল হবে।
মানে একটা জিনিসের অনেক দিন থেকে একটা জিনিস অনেক দিন বাদ দিয়ে দিলে তারপরে করতে গেলেও একটু আনইজি লাগে, এরকম মনে হয়। তো উনি অনেক দিনই রান্না বান্না করে না তেমন করে, এদিকে ওনার রান্না হয়ে গেল আর আমি এটা এখনো গোছাতে পারলাম না। প্রত্যেক দিনই গোছাই, তারপরও নোংরা হয়, এলোমেলো হয়ে যায়। এটা হচ্ছে প্রত্যেক দিনের কাজ, এটা আমার করাই লাগবে বলে কোনো লাভ নেই। প্রত্যেক দিন যেটা করতে হয় এটা যদি তুমি না করো, দেখো প্রত্যেক দিন একটু একটু করলে তোমার কষ্টও একটু কম হবে। আর যদি 2 দিন 3 দিন পর পর করো তাহলে হচ্ছে বেশি কষ্ট হয়ে যায়। আর আমার এত খিদে পেয়েছে কি বলবো, এখনও ওই 12টা বেজে গিয়েছে, প্রায় 12:30 মতন বাজে, আর সকাল থেকে এখনও কিছুই খাইনি। তো কাজ করতে করতে এত খিদে লেগে গিয়েছে, আর খিচুড়ি রান্নাও হয়ে গিয়েছে। মাকে বলেছিলাম কি আমি আগে একটু খেয়ে নিই, অল্প একটু হচ্ছে, একেবারে এত গরম ছিল মানে সবে খিচুড়িটা হয়েছে, আর রাইস কুকারে অনেক একসাথে রান্না করেছে তো একটু বেশি গরম ছিল। তো গরম গরম খিচুড়িটা ভালোই লাগলো খেতে। তারপরে হচ্ছে খাবার দাবার খেয়ে মানে খিচুড়িটা খেয়ে আমি কিছুক্ষণ শুয়েছিলাম। মানে হঠাৎ করে না কেন জানি না ফুল স্পিডে পাখা চলছে, তার ভিতরেও আমার এত খারাপ লাগছে, মানে উপরে পাখা চলছে আর নিচে আমি ঘেমে যাচ্ছি। মানে ওই যে বলে না যে মরণ যন্ত্রণা একটা কথা, তেমন লাগতেছিল হঠাৎ করে কেন জানি না। তো অনেকক্ষণ মানে 10 মিনিটের মতন শুয়েছিলাম, 10 মিনিটের মতন মানে খিচুড়িটা খেয়ে শুয়ে পড়েছিলাম। তারপরে ভাবছি কি যে এখন যেহেতু 12:30 বেজে গিয়েছে, আমার শাশুড়িমা রান্না করে রান্নাঘরটা মানে উনি রান্না করেই চলে গিয়েছে, রান্নাঘর আর গোছানো হয়নি। তো এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে মুছে একবারে বেরিয়ে স্নান করে ফেলবো। আর সিথিকেও আমার এটা পরিষ্কার করতে করতে ওই 1টা মতন বেজে যাবে, কেননা হচ্ছে আজান দিয়ে দিল, 1টার আজান দিয়ে দিল, এই জন্য হচ্ছে আর বেশিক্ষণ শুয়ে না থেকে আমি চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করতে। শাশুড়ি মা এখন বয়স হয়েছে, রান্না করতে আসলে একটু এলোমেলো হয়েই যায়, এজন্য হচ্ছে ওই কোনো কিছু না গুছিয়ে চলে গিয়েছে উনি। আমি বলছি কি তোমার আর করা লাগবে না, পরে আমি নিজে নিজে হচ্ছে এটাই সেরে নিলাম। আর প্রত্যেক দিন এটা না গোছালে হয় না, কেন জানো? এটা হচ্ছে কি ঘরে রান্না করলে যে সম্ভরা দিয়ে রান্না করি আমরা, প্রত্যেকটা তরকারিতে সম্ভরা দিই, ওই সম্ভরা দেওয়ার পরে ওই যে তেল চিটচিটে তেলটা উঠে সারা মানে রুমে হচ্ছে ছড়িয়ে পড়ে। আর যেহেতু অ্যাডজাস্ট ফ্যান নেই, এটা তো আমি আগেও ভিডিওতেও বলেছি, অ্যাডজাস্ট ফ্যান না থাকার কারণে হচ্ছে বেশি ময়লা হয়। আমার এই কিচেনের পাশে একটা ডাস্টবিন রাখা আছে, ওই ডাস্টবিনে তো তেমন হাত টাত দেওয়া হয় না, পা দিয়ে ডাস্টবিনটা খুলে জাস্ট ময়লা ফেলা হয়। তো ওইখানে আর হাত না দেওয়ার কারণে ওইখানে যে তেল চিটচিটে ভাব হতে হতে ওর উপরে ডাস্টবিনটার উপরে এক পাত্তা হচ্ছে তেল পড়ে গিয়েছে। একদিন হঠাৎ করে হাত পড়েছে, আমি খেয়াল দিয়ে দেখলাম যে কী রে এই ডাস্টবিনের উপরে তেল তেল কি। পরে আমি দেখলাম কি যে আমার রুমের ভিতরের যে টাইলস মানে রান্নাঘরের যে টাইলসটা, এই টাইলসটা যদি আমি না মুছে রাখি, মনে করো 1-2 দিন পরে যদি একটু ডিটারজেন্ট বা একটু ওই হচ্ছে যেটা দিয়ে বাসন ধুই ওটা দিয়ে যদি আমি না পরিষ্কার করি, তাহলে হচ্ছে কি ওই তেল চিটচিটে ভাবটা আঠার মতন হয়ে যায়, পরে হচ্ছে তোমার ডিটারজেন্ট দিলেও যায় না। তো বাসনও জমেছিল কিছু, এগুলো সবই ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে। উনি যেহেতু চলে গিয়েছে এগুলো ধোয়নি, তা হচ্ছে আমি এগুলো ধুয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু নিরামিষের হচ্ছে কড়াই ছিল আলাদা, ওই যে কড়াই, এই যে কড়াইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের নিরামিষের কড়াই। একাদশী বা বুধবার থাকলে হচ্ছে এই কড়াইতেই রান্না করা হয় বেশিরভাগ সময়। তো যাই বলো, দিন কিন্তু কেটেই যায় কাজ করতে করতে। আর এখনই হচ্ছে এই থালা বাসনগুলো ধুয়ে স্নান করে একটু রেস্ট নেব। এই মাত্র স্নান করে আসলাম, সিথিকেও স্নান করাইছি, চুলটা ভিজা, আজকে মাথা শ্যাম্পু করেছি তো ভালো লাগতেছে না, কষ্ট হয়ে গিয়েছে, একটু কাজ করলেই কষ্ট হয়ে যায়। এই যে শিখছি, ওর কাজ কি, ওর কাজ হলো কি ওই দুটো খায়, খেয়ে একটু বই পড়ে আর ফোন দেখে আর আকাশ করে, এটাই ওর কাজ। স্নান করায় নিয়ে আইসি, গাটা মুছে দিছি, ফোনটা নিয়ে বসে পড়ছে সোফায়, আর সোফা নষ্ট করবে, আকাশ করবে, সেটাই ওর কাজ। মানে ওর আছে যেটা আকাশ, সেটা হচ্ছে আমার ঠিক করা আমার কাজ। হ্যাঁ, চিল্লাচিল্লি করবে, একা একা কী করবে, মানে খেলার মানুষ নেই, এই জন্য দেখি কি যে বিরক্তও তো করে না তেমন, আকাশ নিয়েই থাকে। ছোট মানুষ তো বুঝলে তো আর করতো না।
তো যাই হোক, সব কাজ বাজ করে স্নান করছে। আজকে রান্নাটা করা লাগে নাই, আমার শাশুড়ি মাই রান্না করছে সারাদিনের রান্না। মানে আজকে হচ্ছে আমাদের বুধবারে আমরা মাছ খাই না, নিরামিষ, সেজন্য হচ্ছে নিরামিষ খিচুড়ি রান্না করছে, একবারে ঝোল খিচুড়ি পাতলা করে। তো রান্না করছে, আমার খুব খিদে পেয়েছিল, আমি স্নান করার আগেই খেয়ে নিয়েছি। আজকে স্নান টান করে কোনো খাওয়া দাওয়া নেই, আগে আগে খেয়ে নিয়েছি। মাঝে মাঝে একটা জিনিস চিন্তা করি কি, যে আমি তো চাকরি করি না, আমি তো ঘরের টুকিটাকি এই কাজগুলোই করি, আমার তো আর বাইরে কোনো চাকরি করতে যাওয়া লাগে না। যে মহিলারা কাজ করে সন্তান তাদেরও হয়, তাদেরও রান্না বান্না করা লাগে, তাদেরও সব কিছু করা লাগে। হ্যাঁ, এরকম বড়জোর একটা কাজের লোক রেখে দেয়, তারপরও হচ্ছে নিজের কাজ না করলে হয় না। যেহেতু আমি মহিলা মানুষ, আমি একটা মহিলা মানুষের সুবিধা অসুবিধা নিয়ে মাঝে মাঝে চিন্তা করি যে চাকরি করে এগুলো সামলায় কি করে। আমার এতটুকু কাজ, তাই মানে হিমশিম খেয়ে যায়, করতে করতে কষ্ট হয়ে যায়, তারপরে হচ্ছে রেস্টের সময় হয় না। আর ইদানিং হচ্ছে ভিডিও করা শুরু করেছি, আর ভিডিও করে তারপরে এডিট করো, তারপরে টাইম মতন পোস্ট করো, সঠিকভাবে পোস্ট না করা হলে নাকি ভিউজ হয় না। অনেক কথা শুনি, অনেক কিছু ভাবি, যে দেখি কিছু করতে পারি কি না পারি। অলরেডি ফেসবুকে তো টুকটাক করে যাই হচ্ছিল, ইনকাম মোটামুটি খারাপ হচ্ছিল না। তারপরে আর এখনে হচ্ছে নতুন করে এই ইউটিউব, তারপরে আমার একটা ডেইলি ব্লগ চ্যানেল, এইখানে মানে দুটো তিনটে একসঙ্গে চালাতে চালাতে আমি তো পুরো হিমশিম খেয়ে যাচ্ছি। আজকে 4 দিন হলো আমি কন্টিনিউ ভিডিও দিচ্ছি, প্রত্যেক দিনে। আর এখন ওই বেলা 4:30 মতন বাজে, শাশুড়ি মাকে বললাম আমাকে একটু খিচুড়ি দাও এনে। ওই যে আমি খেয়েছিলাম তখন ওই বেজেছিল কত যেন 12:30, আর এখন হচ্ছে এই যে 4:30 মতন বাজে। একটু খিদে খিদে লেগেছিল, তো এনে দিতে বলেছি, এনে দিয়েছে। তারপর হচ্ছে খাচ্ছিলাম, পরে আমি এখন খেয়ে দেখলাম কি, মানে সেই সকালে রান্না খিচুড়ি এখনও গরম ছিল। রাইস কুকারের ভিতরে থাকলে অনেকক্ষণ ঢেকে রাখা হয়েছিল, এই জন্য হচ্ছে গরম আছে। আর যেহেতু অনেক খিচুড়ি একসঙ্গে, এই জন্য এখনও গরম ছিল। তো যাই হোক, খিচুড়ি সেই মানে তখন যখন খেয়েছিলাম গরম গরম, মানে একেবারে ধোয়া ওঠা খিচুড়ি যেটা, ওইটা থেকে এখন খিচুড়ি খেতে বেশি ভালো লাগছে। কারণ তখন একটু পাতলা ছিল, এখন একটু গাঢ় গাঢ় হয়েছে, আর আমার গাঢ়টাই খেতে বেশি ভালো লাগে। দেখো যে সন্ধ্যাও নেমে এসেছে, শীতের বাবা ঘরে ঘুমিয়েছিল দুপুরে আজকে একটু এসে, তো সন্ধ্যার পরে হচ্ছে বেরিয়ে পড়েছিল। আমি বলছিলাম কি যে আনারস খেতে ইচ্ছা করছে, একটা সবুজ দেখে একটা আনারস নিয়ে আসবে, আর হচ্ছে কি যেন সিথি অরেঞ্জ খেতে চেয়েছে, ওর জন্য কিছু অরেঞ্জ কিনে আনো। তা বলছে এখন তো আমার কাছে গাড়ি নেই, যখন গাড়ি আনবো তখন আসার সময় নিয়ে আসবো, সেটাই বলছিল। আর দেখো মেঘলা মেঘলা সারা দিনই চলে গেল। আর এই যে ঘরের দুয়ারে হচ্ছে বসে পড়েছে কীট পতঙ্গগুলো, সন্ধ্যা হয়ে যায় তাও ওঠে না। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে পাশে থাকবে সবাই। টাটা, সবাইকে ভালো থাকবে সবাই।